সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছেন, সেই হামলায় প্রথম দিকে 100 জনেরও বেশি শিক্ষার্থী মৃত্যুবরণ করে। যে কোনো ইরানি নাগরিকের জন্য এটি অত্যন্ত শোকের এবং বেদনার। অথচ এমন একজন ইরানিয়ান ব্যক্তি যিনি দেশটির শাসনভার নিজের কাঁধে নেওয়ার চেষ্টায় মত্ত রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাঁধে ভর করে, তার কাছে এটি কোনো বিষয় নয়। তিনি সেই 100 জনেরও বেশি শিক্ষার্থী মৃত্যুর ঘটনার জন্য ন্যূনতম দুঃখ প্রকাশ কিংবা এই ঘটনার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সামান্যটুকু প্রতিবাদও তিনি করেননি। অথচ ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের 6 জন সৈন্য নিহত হওয়ার জন্য তিনি শোক জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। সেই রেজা পাহলভিকে তিনি গিয়েছিলেন জার্মানি সফরে, সেখানে গিয়ে তিনি হেনস্থার শিকার হয়েছেন। তো আসলে ঘটনাটা কি ঘটেছে এ নিয়ে যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি অভিযুক্ত আটক, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে জার্মানি সফরকালে বিতর্কিত কাণ্ডের মুখে পড়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তার গায়ে লাল রঙের মতো কিছু একটা ছুঁড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ। তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার 23 এপ্রিল বার্লিনে ওই ঘটনাটি ঘটে। তবে এতে আহত বা বড় কোনো ক্ষতির মুখে পড়েননি রেজা পাহলভি। যদিও পরে তিনি ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আবারও উদ্বুদ্ধ করেন। প্রতিবেদনে বলা হয়, বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক ওই সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি ছুঁড়ে দেন। সেটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনে লাগে। পুলিশ সঙ্গে সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। পরে পাহলভি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। এর আগে সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি এই সামরিক অভিযানকে মানবিক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতের জন্য এটি প্রয়োজনীয়। মানে তারকে অপদস্থ করার পরেও তিনি ইরানে হামলা কেন জরুরি এবং অপরিহার্য, তিনি তার গুরুত্ব সংবাদ সম্মেলনে তিনি সেটি সবিস্তারে বর্ণনা করছেন। এরকম কদর্য ব্যক্তি, অযোগ্য, অপদার্থ, দেশপ্রেমহীন একজন ব্যক্তি রাষ্ট্রের শাসনভার তার কাঁধে নিলে ওই রাষ্ট্রের কী অবস্থা হতে পারে সেটি সহজেই অনুমেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।